তো আমাদের বিচারকদের যেহেতু কথা হলো, আমাদের শাওন দাদাকে একটা মেয়ে প্রচুর ভালোবাসে। তবে দুঃখের বিষয় হচ্ছে মেয়েটা অনেকটা রোগা পটকা আর একেবারে শুকনা। মেয়েটা শাওন দাদাকে গিয়ে বলছে, শাওন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব। পাশ থেকে আমার সাইফুল দাদা মেয়েটাকে বললো, মারে, ছেলেটার সাইজ দেখেছিস, তুই যদি ওকে পাস তারপরেও মরে যাবি। তো দাদা এখন কিন্তু শীতকাল চলছে, আর এই শীতকালে কিন্তু দেখবেন বিয়ে বেশি বেশি হয়। সাধারণত আমাদের মতো সিঙ্গেল ছেলেরা এই সিজনেই সব থেকে বেশি কনফিউশনে থাকে। তারা ভাবে আসলে বিয়ে করার সঠিক সময় কখন। আচ্ছা বলুন তো, বিয়ে করার সঠিক সময় কখন? ধরুন আপনি খেতে বসেছেন, আপনার টেবিলে লবণের কৌটা, আপনি নিজ হাতে লবণটা ঝেড়ে ঝেড়ে নিচ্ছেন, এটা আপনার বিয়ে করার সঠিক সময় না। আপনি খেতে বসেছেন, সামনে লবণের কৌটা, আপনি নিজ হাতে লবণের ঢাকনাটা খুললেন, ভিতরে চামচ ঢুকিয়ে লবণটা বাইর করলেন, ইয়েস, এটাই বিয়ে করার সঠিক সময়। আমরা এবার একটু মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে ডেকে নেব ইমন চাষাকে, শুনি কি অবস্থা ওখানকার ভাষা। জাজেস সালাম, এনার্জি দাদা। হ্যাঁ রনিদা, হ্যাঁ, স্ত্রী রেগে মেগে স্বামীকে গিয়ে বলছে, তুমি এমন কি বললে যে আমার বান্ধবী রেগে মেগে চলে গেল। স্বামী বলল, দেখো ব্যাপারটা বুঝার চেষ্টা করো। স্ত্রী বলল, কি বুঝবো? বলছে, দেখো, মনে করো তুমি বাড়িতে বসে চা খাচ্ছ, তোমার বান্ধবী এলো, তুমি কি বলবে? চা খাবে? বলে হ্যাঁ। ধরো তুমি বসে ভাত খাচ্ছ, তোমার আপনজন কেউ এলো, তুমি কি বলবে? ভাত খাবে? বলছে না, সেটা না হোক বুঝলাম, কিন্তু আমার বান্ধবী চলে গেল কেন? এই শুনে স্বামী বলল, আমি বিছানা করছিলাম, তোমার বান্ধবী আসলো, আমিও বললাম শোবেন। ভালো ভালো ভালো। তো আমাদের তুষার দাদা অনেক দুষ্টু পানি খায়, অনেক। তো ভাবলাম গিয়ে দাদাকে একটু মোটিভেশন দিয়ে যাতে এগুলো না খায়। গিয়ে বললাম, দাদা আপনি জানেন এক সমীক্ষায় দেখা গেছে একজন সাধারণ মানুষ প্রতিদিন 45 কিলোমিটার হাঁটতে পারে আর মাত্র 3 লিটার দুষ্টু পানি খেতে পারে। এ শুনেই তো দাদা বলল, আরে বাহ, তার মানে 1 লিটারে 15 কিলোমিটার মাইলেজ। তো আমাদের দাদা যেহেতু এত দূর এগিয়ে, আমাদের আমিন দাদাও কম যায় না। তো আমাদের আমিন দাদাও খায় ওনার থেকে একটু বেশি। তো আমাদের দাদা সেদিন দেখলাম রাস্তায় দাঁড়িয়ে কি জানি একটা খুঁজছে। আমি গিয়ে বললাম, কি দাদা কি খুঁজছো? নিশ্চয় কোনো দুষ্টু পানির দোকান। দাদা বলল, আরে না, তোর বৌদিকে আজকে কথা দিয়েছি, আর যদি দুষ্টু পানি খায় শালা ঘরেই ঢুকবো না। তো আমি বললাম, তা ঠিক আছে, তাহলে খুঁজছোটা কি? বলছে, আজকে ভাবছি কোথায় শুবো। ভালো, এটা দারুণ। তো আমাদের বিচারকদের যেহেতু কথা হলো, আমাদের শাওন দাদাকে একটা মেয়ে প্রচুর ভালোবাসে। তবে দুঃখের বিষয় হচ্ছে মেয়েটা অনেকটা রোগা পটকা আর একেবারে শুকনা। মেয়েটা শাওন দাদাকে গিয়ে বলছে, শাওন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব। পাশ থেকে আমার সাইফুল দাদা মেয়েটাকে বললো, মারে, ছেলেটার সাইজ দেখেছিস, তুই যদি ওকে পাস তারপরেও মরে যাবি। তো দাদা এখন কিন্তু শীতকাল চলছে, আর এই শীতকালে কিন্তু দেখবেন বিয়ে বেশি বেশি হয়। সাধারণত আমাদের মতো সিঙ্গেল ছেলেরা এই সিজনেই সব থেকে বেশি কনফিউশনে থাকে। তারা ভাবে আসলে বিয়ে করার সঠিক সময় কখন। আচ্ছা বলুন তো, বিয়ে করার সঠিক সময় কখন? ধরুন আপনি খেতে বসেছেন, আপনার টেবিলে লবণের কৌটা, আপনি নিজ হাতে লবণটা ঝেড়ে ঝেড়ে নিচ্ছেন, এটা আপনার বিয়ে করার সঠিক সময় না। আপনি খেতে বসেছেন, সামনে লবণের কৌটা, আপনি নিজ হাতে লবণের ঢাকনাটা খুললেন, ভিতরে চামচ ঢুকিয়ে লবণটা বাইর করলেন, ইয়েস, এটাই বিয়ে করার সঠিক সময়। ভালো। তো বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস। বিল গেটসের সাথে দাদা আমাদের একদম অন্যতম ছটকাদার সাথে দেখা হতেই বিল গেটস বলল, ছটকা,
তুমি জানো আমি যদি সকালবেলা আমার গাড়িটা নিয়ে বের হই, সারা দিন ঘুরি, সারা রাত ঘুরি, তারপরও যে আমার কত সম্পত্তি তা আমি দেখে শেষ করতে পারি না। এই শুনে ছোটকাটা বলে, আমারও এরকম একটা ভাঙা চোরা গাড়ি ছিল, বেচে দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, একটু বলে রাখি, ওই যে আমার একটু প্রশ্ন আছে, যেটা খেলে বাংলা বের হয় না ইংলিশ বের হয়, তার নাম কি করে বাংলা? এবং দেখেন এতদিন শুধু তুষার ভাইকে নিয়ে, হ্যাঁ দুষ্টুমানি, হ্যাঁ আজকে আমিন ভাই পর্যন্ত এসছে, এই ভয় স্বপ্ন বাড়ি আজকে আসে, কেউ বাদ থাকতো না। ওকে, আচ্ছা, তবে আমি একটু কারেকশন করে দিই, মানুষ কিন্তু ভালো, খাচ্ছে দুষ্টু পানি, মানে পানিটা দুষ্টু, তারা না। ওকে, শুরুতে আমিন খান। আজকে ইমন চাষার পারফরমেন্স দেখে আমার এত ভালো লাগছে যে একটা মানুষ চেষ্টা করলে কোথা থেকে কোথায় চলে আসে, এবং এই অল্প সময়ের মধ্যে সে নিজেকে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান 100% প্রুভ করবার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার সে তার চেয়ে বেশি দিচ্ছে, এবং সে কিন্তু অলমোস্ট সে কাছাকাছি জায়গায় চলে এসছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের জায়গায়। এবং পারফরমেন্স তো আজকেরটা প্রিভিয়াস যতগুলো পারফরমেন্স সে করেছে, এই পারফরমেন্সের কাছে কিছুই না সেগুলো। 100% যত সুন্দর পারফরমেন্সে হোক না কেন, পারফরমেন্সে যদি রিদম না থাকে, জোকসের মধ্যে ডেলিভারির মধ্যে যদি রিদম না থাকে, ওই পারফরমেন্স কখনোই ভালো লাগবে না। আজকে টোটাল পারফরমেন্সের মধ্যে সেই রিদমটা ছিল, যে জন্য প্রত্যেকটা জোকস অনেক মজা লেগেছে, এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ অনেক মজা লেগেছে, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, খুব সুন্দর পারফরমেন্স ছিল। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে আমি যেটা বলছিল, ছন্দ তো ছিলই, তুমি কোনো একটা, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নাই, তুমি ওটার সময় একটু হাসি চলে আসছিল নিজের, কিন্তু এত সুন্দর করে ম্যানেজ করে নিছো ওটা, এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার একটা পারফর্মারের জন্য। খুব ভালো ছিল, মানে খুব ভালো ছিল। ওকে, আমরা আজকে ভাষা পর্বে আছি, ভাষা নিয়ে কথা বলছি। আপনি তুই একটা ভাষা, মানে ভাষা, হ্যাঁ, যেমন একটা ভাষা আছে দাদা উড়িষ্যা, যেটা ওড়িয়া ভাষা বলে, ওইটা আমার উড়িষ্যা ভাষা। মন্দির পাখরে তমে মতে আশীর্বাদ করি কহিতিলা, মজা পাই আসিয়াছি মতে তামিলি জীব। রাইট, কেন আমি উড়িয়া ভাষায় একটা ছবি করেছিলাম, তো প্রচুর মুখস্থ করা লাগতো। একটু দুই একটা লাইন আমরা বলছিলাম যে আসবেন না তো ডাকলেন কেন, আপনাদের ওই ওই একবার চা বাগানের ভাষায়, আসবেন না তো ডাকলেন কেন? নাই আসবি তো ডাকলি কেন? ও, না আসবি তো ডাকলি কেন, বাহ। নাই আসবি তো ডাকলি কেন। ওকে, ওখানকার কোনো গান নেই? চা বাগানের গান আছে, হ্যাঁ, এক লাইন হোক না। উখো উখো শিরিষের নিচে চায়ের গাছ, মর গৈরাম তুলিছে কাঁচা কাঁচা পাত, বারে 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 গৈরাম দিকে নজর চলে যায়, বারে বারে গৈরাম দিকে নজর চলে যায়। উখো উখো শিরিষের নিচে চায়ের গাছ, মোর গৈরাম তুলিছে কাঁচা কাঁচা পাত, বারে বারে ও বারে বারে গৈরাম দিকে নজর চলে যায়। ওকে, এবার নিজেকেই দোভাষী হয়ে একটু তর্জমা করতে হবে, এর মানে কি ছোট্ট করে? হ্যাঁ, বড় বড় গাছের নিচে ছোট ছোট চা বাগান, আর সেই চা বাগানের নিচে আমার প্রিয়া চা পাতা তুলছে। আচ্ছা, আর যতই দেখছি শুধু বারবার আমার নজরটা আমার প্রিয়ার উপরেই যাচ্ছে, আমার প্রিয়ার উপরে বারবার নজর। ওর স্কুলের টিচার হওয়া ঠিক হয় নাই, স্কুলে খবর আছে। হ্যাঁ, তবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা লাগে আমার, সত্যি বলি, সিলেট। আমার সিলেট গেলে কেমন জানি নিজেকে হারিয়ে যেতে মন চায়। অনেক সুন্দর। তোমাদের এলাকায় নিবে তো আমাদের নাকি? অবশ্যই দাদা, গেলে খুশি আমরা যাবো ইনশাআল্লাহ। এই হাসো শেষ করে আমরা হাসো টিম নিয়ে চা বাগান যাব, মৌলভী চা বাগান, যেখানে ইমন চাষা থাকে, তার বাগানের চা পাতা দিয়ে সেখানে আমরা চা খাবো, এবং আমরা সামনের মাসেই যাব, সামনের মাসেই যাব। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকবেন প্লিজ।